أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلى آخر الآيات. قال النبي صلى الله تعالى عليه وسلم: الإيمان بالصبر والصبر صوب الجنة. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মদিনার ওই রওজা পাকে শুয়ে আছেন আমার প্রিয় নবী, তাহার জন্য কাঁদে মন আমার দিবারাতি। রওজা জিয়ারাতের আশায়, রওজা জিয়ারাতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর। রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না। মনটা আমার চাই যে যেতে দূর মদিনা। বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরের শালখুরি ইমদাদিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 11তম
ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন সাহেব, প্রকৌশলী অবসর PIO শালখুরিয়া, আল্লাহ পাক আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করুক বলি আমিন। সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আনোয়ার কবির উজ্জ্বল, MBBS BCS কনসালটেন্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, বগুড়া। আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ AJM জাহিদ হোসেন, সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। আমার পূর্বে কথা বলেছেন যে সকল আলোচকবৃন্দ, মুফতি আব্দুর রহমান আল জামি, আল্লাহ পাক তার আলোচনাগুলো এই জাতির খেদমতে কবুল করুক বলে আমিন। হাফেজ কারি রবিউল ইসলাম ফারুকি, আল্লাহর এই গোলামকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিক বলে আমিন। বিশেষ অতিথি হিসাবে অনেকের নাম এখানে দেখা যাচ্ছে, বিশেষ করে প্রকৌশলী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মণ্ডল, জনাব মোহাম্মদ তারামিয়া, জনাব সৈয়দ মোহাম্মদ মোরসালিন, আলহাজ মোহাম্মদ বজদুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নূর আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম বেলাল, জনাব মোহাম্মদ ইনামুল হক, জনাব মোহাম্মদ তোসাদ্দেক হোসেন মন্টু, প্রকৌশলী মোহাম্মদ তরিকুল ইসলাম। আল্লাহ পাক এই সকল বান্দাদেরকে ইসলামের জন্য কবুল করে নিক বলে আমিন। আর একটু জোরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আমার সামনে রয়েছেন দূর দূরান্ত থেকে আগত, পর্দার অন্তর অবস্থানরত আমার মা এবং বোনেরা এবং স্যাটেলাইট বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ এবং আমার কণ্ঠের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অনেক দিন পর আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ কিতাবের আলোচনা শোনার জন্য এবং বলার জন্য আমাদের কতিপয় বান্দা এবং বান্দীদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার দরবারে শুকরিয়া তান কালেমা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, সকলেই পড়ছি আল্লাহু আকবার, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি, যিনি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র মহানায়ক, কালো ধলা বর্ণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যেই সমাজে হত্যাযজ্ঞ, সম্পদ লুণ্ঠন, চাঁদাবাজি, রাহাজানি, নির্বিকারে মানুষ হত্যা এবং ধর্ষণে ছিল তাদের একমাত্র নিত্যদিনের কাজ, নিত্যদিনের সঙ্গী। সে অন্ধকারচ্ছন্ন সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আলোর প্রদীপ নিয়ে, শিখা অনির্বাণ নিয়ে মানবতার শিক্ষক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমরা তার উম্মত হয়ে সশ্রদ্ধ কণ্ঠে আবারও রসুলের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। সকলে পড়ে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব জানতে ইচ্ছে করতেছে আপনারা সকলেই কেমন আছেন? জি, ও এদিকে মহিলা আছে, আচ্ছা থাকো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত রাত্রিতে ছিলাম কুষ্টিয়ার মিরপুরে। আজকে জুমার দিন, জুমার নামাজ আদায় করার পর অত্যন্ত কষ্ট করে মনে উস্কো খুস্কো ভাব নিয়ে আপনাদের এই ময়দানে এসেছি। কোরআন এবং হাদিসের আলোকে বর্তমানের যুগ উপযোগিতার সহিত
কিছু টাটকা এবং সুন্দর কথা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনারা যদি আমাকে শেষ পর্যন্ত সাহায্য এবং সহযোগিতা করেন তবে আমি বলতে পারবো আর আপনারা শুনতে পারবেন। আপনারা কি সেই সময়টুকু আমাকে দেবেন? এর আগে কি কখন আমার আলোচনা শুনছেন আপনারা? কেউ শোনা হয় নাই। আমিও আপনাদের মাঝে নতুন, আপনারাও আমার মাঝে নতুন। এখানে দাওয়াত পেয়েছি মূলত হুমায়ুন কবির ওসমানী ভাই, আপনাদের এলাকারই এই মাদ্রাসার মুহতামিম হুজুর। অত্যন্ত সাদামাটা ভদ্র চিত্তের একজন মানুষ, একজন অনেক বড় মাপের একজন আলেম, নমনীয় ভদ্র একজন গুণী মানুষ। আল্লাহ পাক ইসলামের খেদমতে আল্লাহর এই গোলামকে কবুল করে নিক বলে আমিন। ওনার মাধ্যমে আজকে অনেকবার ফোন করেছে, ভাই কোথায় কি অবস্থায় কেমন করে আসছেন। বিভিন্নভাবে আসার পরের থেকে যেটা যখন দরকার আপনি চেয়ে নেবেন, নিজের মনে করে নেবেন। তো আসলে এখানে আসার পরে যার সাথে মিশতেছি কেমন যেন নিজেকে মনে হচ্ছে আমিও মনে হয় এখানকারই কেউ। তার কারণ উত্তর অঞ্চলের মানুষগুলো মানুষকে বেশি ভালোবেসে ফেলে, কথা বলেন ঠিক না ঠিক? তারপরও সেটা যদি কোরআন আর হাদিস থেকে হয় তাহলে তার কোনো কথাই নাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা বিগত দিনের বিভিন্ন আন্দোলনেও দেখেছি বাতিল যখনই মাথাচাড়া দিয়ে উঠেছে উত্তর অঞ্চলের মানুষ তখন ঘুমায় নাই। বাতিলকে হটিয়ে কিভাবে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে এই স্বপ্ন নিয়েই তারা রাত জেগেছে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অপ্রিয় হলেও সত্য, আজকে যখন আমরা কোরআন নিয়ে আমাদের আজকে তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, হয়তোবা বাংলাদেশের কোনো এক কুচক্রী মহল অথবা বহির্বিশ্বের কোনো এক কুচক্রী দেশ আমাদের মুসলমানদেরকে অস্থিতিশীল করার জন্য হয়তোবা পায়তারা করছে, কথা বলেন ঠিক না ঠিক? তারা জানে না মুসলমানরা যখনই জেগেছে তখনই নতুন নতুন ইতিহাস তারা কায়েম করেছে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং জেগেছি জন্যই 52 কায়েম হয়েছে, জেগেছি জন্য 71 কায়েম হয়েছে, 2024 কায়েম হয়েছে। আরো একবার যদি নাস্তিক এবং মুরতাদদেরকে হটিয়ে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আমার মনে হয় সমস্ত বাতিল হেঁটে সারখার হয়ে যাবে, আমরা সুন্দর একটা সোনার বাংলা পেয়ে যাব, কথা বলেন ঠিক না ঠিক? সেই আন্দোলনে কি সকলেই থাকতে রাজি আছেন মুসলমান? কারা কারা হাত দুটা দেখতে চায়? পানি দিয়ে সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার থেকে আমাদেরকে নিয়ে আমাদের দেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? এই উস্কানিকে আমরা মুসলমানরা পরোয়া করি? আমরা মুসলমানরা পরোয়া করি না। আমরা মুসলমানরা হচ্ছে বীরের জাত, কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে নাড়তে যারা এসেছে বারে বারে তারাই পরাস্ত হয়ে ফিরে গেছে জিল্লতির সহিত, ব্যাজ্যতির সহিত, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমাদের সঙ্গে আছেন কে? কথা বলেন কে আছেন আমাদের সঙ্গে? আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন আমাদের কোনো ভয় আছে? কোনো ভীতি আছে? কোনো সংশয় আছে? আমাদেরকে কুওয়াত, ইজ্জত, শক্তি এবং সামর্থ্য জগাবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক দিয়ে দিবেন। এই জন্য আমাদের কোনো ভয় নাই। মুসলমান হিসাবে আমরা যখন দুনিয়াতে আগমন করি তখনই আমাদের কর্ণ করে আল্লাহর নামের আজান দেওয়া হয়েছে, কি হয় নাই? আমরা যখন বড় হই তখন আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয় মসজিদ বা মাদ্রাসা সেখানে আমাদের বাবা মারা হাতে তুলে দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? সপ্তাহে পড়ি আর না পড়ি, শুক্রবার আসলে কিন্তু নামাজের সংখ্যা বেশি না কম? তার কারণ হলো 5 ওয়াক্ত পড়ার দরকার ছিল, যে কোনো কারণবশত পড়তে পারেন নাই, ব্যর্থতা আপনার। তারপরেও বাড়ির ভিতর থেকে বাবা হোক মা হোক আমরা সকলেই মিলে সিদ্ধান্ত নেই সন্তানটা বা অভিভাবকরা যাই আছে অন্তত জুমার নামাজটা পড়তে মসজিদে চলে যাক, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা কম না বেশি? কথা বলেন। কিন্তু কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে ইসকন নামে একটা সংগঠন, বাজে সংগঠন আমার মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য দিচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? এদের নামে যখন মামলা করা হলো তখন ওই চট্টগ্রামের কোনো এক মসজিদের কি জানালার উপরে আক্রমণ তারা চালিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? জানালা উপরে আক্রমণ করে, মসজিদের উপর আক্রমণ করে এরা মনে করেছে মুসলমানরা মনে হয় সব স্থির হয়ে যাবে, নিচু হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। কিন্তু ওরা জানে না
16 থেকে 18 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো মসজিদ এবং মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসাকে যারা আঘাত করতে আসবে, টুপি দাড়িওয়ালাদেরকে যারা আঘাত করতে আসবে, কোরআনের পাঠক এবং শ্রমিকদেরকে, শ্রোতা এবং বক্তাদেরকে যারা বেইজ্জতি করতে আসবে, তারা জানে না এইটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহ মখদুমের জমিন। এই দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিপক্ষে গেলে, হাদিসের বিপক্ষে গেলে তাকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ তুলে বলো মুসলমান, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলেছিলাম বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এই দেশে মুসলমানরা নামাজ পড়ে, তাফসির মাহফিল করে, হিন্দুরা কোনো বাধা দেয়? আবার হিন্দুদের যখন পূজা আসে তখন আমরাও কোনো কিছু বাধা দেই? সুতরাং তোমাদেরটা তোমাদের, আমাদেরটা আমাদের, মিলেমিশে বসবাস করো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মসজিদের উপরে আক্রমণ করে, মসজিদ ভেঙে দিয়ে, মাদ্রাসার উপরে তহমত দিয়ে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে, বিভিন্ন নেতা কর্মীদের উপরে আক্রমণ করে এ দেশ থেকে ইসলাম বিতাড়িত করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের দিকে ওই পশ্চিমা বিশ্ব থেকে এক শ্রেণীর দল পাঠিয়ে দেওয়া হয়েছিল যে এই দেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই দেশের মানুষগুলো ধর্মের প্রতি খুবই দুর্বল। কোরআন দিয়ে যখন ডাক দেওয়া হয় সঙ্গে সঙ্গে তারা দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ে। এর মূলত কারণ কি? এর মূলত কারণ কি? এটা দেখার জন্য যখন পাঠায়, 11 সদস্য বিশিষ্ট কমিটিকে যখন প্রেরণ করা হয়, তারা দেখে যে দলমত নির্বিশেষে এই মানুষগুলো কোরআনের আওয়াজ, কোরআনের আলোচনা যেখানে হয়, মন্ত্রমুগ্ধের সহিত সেখানে বসে বসে তারা শ্রবণ করে, শোনে, আর শোনার সাথে সাথে তারা মানে, আর মেনে তদনুযায়ী তারা আমল করে। সুতরাং এখানে রয়েছে মাদ্রাসা, এখানে রয়েছে মসজিদ, এখানে রয়েছে মক্তব, আর সমস্ত মানুষ ধর্মের দোহাই দিলে সাথে সাথে তারা যেন কোমল হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে আমার যেটা মনে হচ্ছে, বিএনপির লোক আছেন না নাই? আওয়ামী লীগের লোক আছেন না নাই? জাতীয় পার্টি, জামাত ইসলাম, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত মানুষ আছেন, কিন্তু এসেছেন একটা কিতাবের আলোচনা শোনার জন্য। তার নাম কি? আওয়াজ করে বলেন, তার নাম কি? কোরআন। এই কোরআন শোনার জন্য আপনারা এসেছেন। 19বিংশ শতাব্দীর সেই দিকে তখন তারা চিন্তা করে দেখলো, তাহলে এরা কার আকর্ষণে একত্রিত হয়? মনোযোগ সহকারে কথাগুলো শুনলেই ভূমিকাতে আমার আলোচনাটা করতে এবং আপনাদের শুনতে একটু ভালো লাগবে আমি মনে করি। একটু সময় আমাকে দিতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এত মানুষ জমায়েত হয় কেন? এই জন্য তাদের পথ, মত, মিশন আর ভীষণ হলো কার কারণে একত্রিত হচ্ছে। খোঁজ খবর নিয়ে দেখে কোরআন পাঠ হয় যেখানে, মুসলমান জমায়েত হয় সেখানে। সুবহানাল্লাহ বলেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেখানে আমার নাম, আমার আল্লাহর নামের প্রশংসা গীতি উচ্চারণ করা হয়, তেলাওয়াত করা হয়, আমার মুমিনের অন্তরে তখন ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাদের অন্তরগুলো খিজে যায়, তারা আনন্দিত হয়, প্রফুল্লতা হয়ে সেখানে জমায়েত হয়, তারা বসে, তারা শোনে। এটা ব্রিটিশেরা, ইহুদি নাসারারা সহ্য করতে পারলো না। তারা নীল নকশা প্রণয়ন করলো, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানকার মূলত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিতে হবে, মসজিদকে ধ্বংস করতে হবে, মাদ্রাসাকে ধ্বংস করে দিতে হবে। এই জন্য তারা পূর্বের এখানে রিপোর্ট দিয়ে দিল। রিপোর্ট দেওয়ার পরে ঊর্ধ্বতন যে সকল কর্তৃপক্ষগুলো ছিল তারা বলল যে 11 বিশিষ্ট কমিটির এই রিপোর্টকে ভালোভাবে জাস্টিফাই করার জন্য আরও 18 জন কমিটি নতুন প্রেরণ করে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হলো। তারাও ঠিক একই রকমভাবে অনুরূপ যুক্তিতর্ক তারাও দায়ের করলো যে হ্যাঁ, পৃথিবীর মানুষগুলো সকলেই ধর্মপরায়ণ, সুতরাং এখান থেকে মুসলমানদেরকে আলাদা করা যাবে না। আলাদা না করা গেলে কি করতে হবে? এদের এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আক্রমণ করতে হবে, এদের প্রতি মিথ্যা মামলা দিতে হবে, তহমত দিতে হবে, এদের উপরে এই শিক্ষা ব্যবস্থাকে মূলত ধ্বংস করে দিতে হবে। সেই পশ্চিমা বিশ্বের পায়তারা দিয়ে আমরা লক্ষ্য করে দেখেছি, হলি আর্টিজান বেকারিতে যখন হামলা হয় তখন কিন্তু এক শ্রেণীর মানুষ সরাসরি দোষ দিয়েছিল যে মুসলমান ঘরের সন্তানেরাই
মূলত এই হামলা মামলার সাথে জড়িত, বিশেষ করে মাদ্রাসার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তদন্ত করে দেখা গেছে হলি আর্টিজান বেকারিতে কোনো মাদ্রাসার ছাত্ররা হামলা করে নাই, হামলা করেছে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির ছাত্ররা। কথা বলেন ঠিক না বেঠিক? আর মাদ্রাসার ছাত্র কারা? হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ মুয়াজ, এরকম বিশ্বজয়ী হাফেজরা তৈরি হচ্ছে মাদ্রাসার থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চায়, ওই পশ্চিমা বিশ্বের হায়নারা, ইহুদি নাসারারা যতই চক্রান্ত করুক, বাংলার জমিন থেকে কোরআনকে, কোরআনের পাঠকদেরকে, কোরআনের শ্রোতা এবং বক্তাদেরকে উৎখাত করে এই দেশের রাজত্ব কায়েম করবে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, বাংলার জমিনে যতদিন আযান আসবে, একামত হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোরআন নিয়ে, হাদিস নিয়ে কেউ অপরাজনীতি করবে, এটা আমরা কেউ মেনে নেব না। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? প্রয়োজনে কেউ যদি এগুলো করতে আসে, তাকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব। রাজি আছো মুসলমান? কারা কারা হাত তুলে দেখতে চায়? পানি দাও, পানি দাও, পানি দাও, হাত নামান। অনেক রাজনীতি চলছে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, মাদ্রাসা নিয়ে, মক্তব নিয়ে, কিন্তু পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সফলতা পেতে চাই, বিফলতার ধার কাছেও আমরা মুসলমানেরা নাই। সফলতা অর্জন করবে কারা? এই বিষয় নিয়ে আমার আজকের মূলত আলোচনার আলোচ্য বিষয় হিসাবে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটা সূরা, মূলত কিছু অংশ বিশেষ আপনাদের সামনে। তার আগের প্রশ্ন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন কয়টা সর্বমোট? 104 খানা। এই যে সামনের যুবকগুলো খুব সুন্দর করে উত্তর দিতেছে, দেখি কতক্ষণ পারো। এর মধ্যে 104 খানা কিতাব। সহিফা কয়টা? হাত একটু জোরে জোরে বলবেন, কয়টা? সহিফা, সহিফা, সহিফা অর্থ হচ্ছে পাণ্ডুলিপি, ছোট ছোট কিতাব। এই পাণ্ডুলিপির সংখ্যা কয়টা? 100, রাইট, 100। আর বড় কিতাবের সংখ্যা কয়টা? 4টা। গুড, ফাইন। এই 100টা কিতাব কি 100টা নবী রাসূলের উপর নাজিল হয়েছে? কয়জনের উপর নাজিল হয়েছে? 4 জনের উপরে। কে যেন বললেন 4 জন? হ্যাঁ। প্রথম কার উপরে নাজিল হলো? আদম আলাইহিস সালামের প্রতি। গুড। কে বলেছে এটা? তুমি। ফাইন। কয়টা নাজিল হলো? 10 খানা। বাকি থাকে কয়টা? 100-র মধ্যে 10 চলে গেলে 90। তারপর কে কয়টা পেল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম কয়টা পেল? 30টা। ওজনে বলেন কয়টা? 30টা কিতাব দেওয়া হলো। তাহলে কয়টা হলো? 100-র মধ্যে প্রথম 10, তারপর 30, কয়টা হলো? 40। থাকে কয়টা? 60। এর মধ্যে হযরতে শীষ আলাইহিস সালাতু সালাম, উনাকে দেওয়া হলো 150। সুবহানাল্লাহ বলেন। আর থাকে কয়টা? 10। 10টা কে পেয়েছে বলেন তো দেখি? আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হলো আরো 10। তাহলে সহিফার সংখ্যা কতটা? 100টা পেয়ে গেলাম। আর বড় কিতাব কয়টা? প্রথমটার নাম হচ্ছে কি? তাওরাত। কোন নবীর উপরে? না না না, তাওরাত। তাওরাত হচ্ছে মূসা আলাইহিস সালামের উপরে। তাওরাত কার উপরে? মূসা আলাইহিস সালামের উপরে। জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে। আর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বাহ, আপনারা তো অনেক ভালো পড়েন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন, বলেন ইনজিল কোন ভাষায় নাজিল হয়েছে? সুরিয়ানি ভাষায়, হিব্রু ভাষায় আর ইউনানি ভাষায়। তাওরাত, জাবুর, ইনজিল। আর কোরআনটা হচ্ছে কি ভাষায়? আরবি ভাষা। আচ্ছা, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে সূরা দিয়েছেন কয়টা? 114টা। এই তাওরাতে দিলেন কয়টা? ওগুলো আমাদের জানার দরকার নাই, ওগুলো আমাদের জানার দরকার নেই, ওগুলো নিয়ে আর আলোচনা না করি, যেহেতু কোরআনের দিকে আসতে হবে, এদিকে সময় অনেক চলে যাচ্ছে। তাফসির করতে হলে তাকে আমার ধারাবাহিকতা ঠিক রাখা লাগবে, নাকি বলেন? আচ্ছা, এখানে এটা গেল। এখন আমরা আসবো 114টা সূরার মধ্যে থেকে একটা সূরার কিছু অংশ আমরা বেছে নিয়েছি। সূরা 114টার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতু আল মুমিনুন। সূরাতু আল মুমিনুন, এই সূরাটার শাব্দিক অর্থ হচ্ছে হে বিশ্বাসীগণ। এই সূরার শাব্দিক অর্থ কি? হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস করবে, ঈমান আনবে এবং এর ভিতরে কিছু মুমিনের কার্যকলাপ নিহিত রয়েছে, এগুলো যারা অর্জন করতে পারবে আল্লাহ পাক তাদেরকে সবচাইতে বড় জান্নাতের মেহমান বানিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। তার ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এই ঘোষণা কার? জোরে বলেন কার? ক্বাদ, সিন, সাউফা, সায়াকুলুন, এগুলো শব্দের নিকটবর্তী অর্থ প্রদান করে। তার মানে কোনো ব্যক্তি যখনই ঈমান আনবে তখনই সে সফল হয়ে গেছে। বেঈমানেরা কোনোদিন সফল হতে পারবে? সফল হতে পারবে না। ঈমান যেই ব্যক্তি নিয়ে এসেছে সেই সফল হয়ে গেছে। এই ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তাহলে ঈমানটা কি জিনিস? ঈমান হচ্ছে তাসদিকু বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। এই ঈমানটা যখন কারো মজবুত হবে তখন আল্লাহ পাক বলেছেন আমি ঈমান আনছি এই কথা বললে আমি তাকে ছেড়ে দেব না, বরং সে তাকে আমি পরীক্ষা নেব, সে কতটুক ধৈর্যশীল হতে পারে আর সে কতটুক জান্নাতে যাওয়ার মতো অবস্থা তার তৈরি হতে পারে। তাহলে ঈমান যে আনবে তাকে পরীক্ষা দিতে হবে। এই ঘোষণাটাও কার? জোরে বলেন কার? এটাও আল্লাহ। ঈমান এনেছে এই কথা যে বলেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। বিশ্ব নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন এক শীতের মৌসুমে তিনি যখন সমস্ত মানুষদেরকে বলছেন, ও মানুষ তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি কালেমার স্বীকৃতি দাও তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। তখন কিছু কিছু মানুষ কালেমার স্বীকৃতি দিল, কালেমা গ্রহণ করল। কিছু কিছু মানুষ কালেমার স্বীকৃতি না দিয়ে চলে গেল। একজন গরিব সাহাবী কালেমার স্বীকৃতি দিয়ে বলল, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। মুসলমান হয়ে গেল। হওয়ার পর চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর দেখতে পেল তার চাচার আন্ডারে তিনি থাকেন। থাকতে লেগে বলছেন, চাচা আমি ঈমান এনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা বলেন তুমি কি জানো এর উপকার কি হতে পারে, এর রিয়াকশন কি হতে পারে? এইবার বলছেন আমি জানার দরকার নাই। তার কারণ ঈমান যদি কোনো মানুষ নিয়ে আসে তার হীনমন্যতা থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুতরাং আমি জান্নাতে যেতে চাই, আমি এই জন্য ঈমান এনেছি। চাচা জান বলল আমার সমস্ত সম্পদ থেকে তোকে আমি বঞ্চিত করে দিলাম। বলে সমস্যা নাই, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নাম্বার বলা হলো আমার যত সম্পদ আছে, সম্পদের যত ভাগ আছে, তোমার যত টাকা পয়সা রয়েছে সমস্ত সম্পদ থেকে তোমাকে আমি বঞ্চিত করে দিলাম। সব বঞ্চিত করে দিল। আস্তে আস্তে শীতের রজনী বলছে আমার টাকা পয়সা দিয়া শরীরের ভিতরে পোশাকগুলো তুমি বানালা, পোশাকগুলো সব খুলে ফেলে দাও। এক এক করে সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দিল। ঈমান এনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে যে পরীক্ষা নেওয়া হবে মুসলমান, এটা বোঝানোর জন্য আমি মূলত এই ঘটনাটা বলতেছি। তখন সব খুলে দিল। সাহাবী কাঁদতে কাঁদতে চলে গেলেন মায়ের কাছে। তার কারণ তার বাবাও নাই, মাও নাই, তিনি একজন এতিম সন্তান। মায়ের কাছে চলে গেলেন। মা সন্তানকে অবস্থায় দেখতে দেখতে তিনি কেঁদে ফেলে দিলেন আর বললেন বাবা তোমার এই অবস্থা কেমন করে হলো? বলতেছেন আম্মা জান আমি শুধুমাত্র বলেছি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে লাগে চাচা যান আমাকে বেদম প্রহার করলো, সমস্ত কিছু আমার থেকে খুলে নিয়ে নিল, এই জন্য আমি সব খুলে তোমার কাছে এসেছি। মা কি সন্তানের কোনো কষ্ট দেখলে কি সহ্য করতে পারে বলেন? মা সহ্য করতে পারে না। সুন্দর করে করে সন্তানের ফরজ তরক হয়ে যাবে জন্য নিজের শাড়ির আঁচল থেকে কিছু অংশ তিনি টান মেরে খুলে ফেলে দিলেন। খুলে ফেলে দিয়ে সন্তানকে পরায় দিলেন আর বললেন, বাবারে এই দুনিয়ায় তোমার জন্য আমি তেমন কিছুই করতে পারবো না, সুতরাং তুমি যার প্রতি ঈমান এনেছো চলে যাও, সেই মুহাম্মাদের দরবারে তুমি চলে যাও। বিশ্ব নবীজি সন্ধ্যার সময় বক্তৃতা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করে দেখেন একজন সাহাবী কোনো এক আস্তে আস্তে করে হেসফেস করে করে আসতেছে তার কাছে। নবীজি বক্তব্য আস্তে আস্তে করে কমায়া দিতেছেন। নজর করে দেখে শীতের রজনীর ভিতরে গায়ের ভিতরে তেমন কোনো পোশাক নাই, খালি গায়ে প্রত্যেকটা লোমকূপ পর্যন্ত খাড়া হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে, ঠোঁটগুলো তেমন করে পাক পাক পাড়তেছে। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে জড়িয়ে ধরলেন, বললেন, সাহাবী রে, তুমি তো কয়েকদিন আগে আমার কাছ থেকে কালেমা নিয়ে আমার হাতে বায়াত গ্রহণ করেছো, তোমার এই অবস্থা কেন? আমার নবীজিকে জড়িয়ে ধরে কাঁদেন আর বললেন, হাবিব, দুনিয়াতে অন্য কোনো কিছুর জন্য নয়, অন্য কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র আমি বলেছি আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আর আমি নেতা হিসাবে আপনাকে মেনে নিয়েছি, এতটুকুই আমার অপরাধ হয়ে গেছে। আমার নবীজি তাকে জড়িয়ে ধরলেন, নবীজিকেও তিনি জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিবের তখন চাদর মোবারক তার শরীরের ভিতরে জড়াইয়া দিলেন। জড়িয়ে দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তাকায়া দেখো, তাকায়া দেখো, আল্লাহ পাকের ঈমান আনতে হলে মানুষ কত সবর এখতিয়ার করে। আল ঈমানু বিস-সবর সবরু সাওবুল জান্নাত। কোন ব্যক্তি যদি ঈমান আনতে গিয়ে এরকম সবর এখতিয়ার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান হিসেবে বান্দাকে জান্নাত দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। বান্দাকে তখন আলিঙ্গন করলেন সব কিছু দিয়ে, তারপরে খায় নাই, কিছুদিন খাবার বন্ধ রেখেছিলেন। বলছেন, ও সাহাবী, তুমি কিছু খেয়েছো? বলে, না হুজুর, আমাকে খেতে দেয় নাই। ঘরের ভিতর থেকে এক পেয়ালা দুধ নিয়ে তখন সাহাবীকে খাওয়াইয়া দিল। সাহাবী তখন থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হুজুর, আমার জন্য আপনি একটু দোয়া করে দেন, তার কারণ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই করতে করতে নবীজি কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, তার উপরে এরকম নির্যাতন আসলো। ও দিনাজপুরের মুসলমান, আমরা যদি ঈমান আনতে গিয়ে আমাদেরকে এরকম বাতিল শক্তি আমাদের উপরে যদি আক্রমণ করে, আমাদেরকে যদি জান কেড়ে নেয়, মাল কেড়ে নেয়, এমনকি মারতে মারতে 14 শিখের ভিতরেও যদি ভরে ফেলে দেয়, আমাদেরকে যদি ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছানো হয়, কিন্তু আমরা একই কথা বলবো, আর জান আছে যতদিন, প্রাণ আছে যতদিন, ঈমানের পথ থেকে এক পাও পিছু পা হওয়া যাবে না। কথা বলো মুসলমান, ঠিক না বেঠিক? নির্যাতনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত যদি বাতিল শক্তি আমাকে উচ্চাইতে নিয়ে যায়, আমার প্রয়োজনে জান যাবে, হাত যাবে, পা যাবে, কাল্লা পর্যন্ত বাতিলের কাছে আমরা সমর্পণ করে দেব, কিন্তু ঈমান সমর্পণ করব না। কারা কারা দুই হাত তুলে দেখাও মুসলমানেরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। হাত নামান। আমি আর আপনি ঈমান আনছি, এরকম কি কোনো প্রতিকূল অবস্থা আমাদের ছিল? কথা বলেন, ছিল? মেয়েদের ভিতরে ঈমান এনেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেলের বাড়িতে থাকতেন, যেমনি আনলেন সঙ্গে সঙ্গে বলে, সুমাইয়া, তুমি মুখে মুখে কি বলো? বলছে, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। কয়, তুমি কি জানো এর প্রতিফল কি হতে পারে? বলছে যে, না, আমি এটা জানি না। তার কারণ আমি জানি যে ঈমান আনে তার বন্ধু সরাসরি আল্লাহ পাক হয়ে যান। বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিল, স্বৈরাচার বাহিনী, জালিম বাহিনী সুমাইয়াকে বলল,
আস্তে আস্তে করে সমস্ত শরীর থেকে কাপড় চোপড়গুলো যখন খোলা শুরু হয়ে গেল, দুই হাত দুই দিকে বেঁধে দিল, দুই পা দুই দিকে বেঁধে দিল। দেওয়ার পর আবু জেহেল ডাক দিল আর বলল, বর্ষা নিয়ে আসো, শুল্পি নিয়ে আসো। এখনই তাকে কষ্ট দেওয়া হবে, তার কারণ এখানে আমি স্টেট ফরওয়ার্ড করতেছি, পরিচালনা করতেছি, আমার আইন চলবে, আমার হুকুম চলবে, আমার সব কিছু চলবে, কিন্তু এখানে মুহাম্মদের কোনো কর্তৃত্ব আমি রাখবো, মুহাম্মদের কোনো কর্তৃত্ব রাখবো না। আর সুমাইয়া বলল, ঈমান যখন এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, সুতরাং আমার জান যতক্ষণ থাকবে, ইসলামের পথে আমি ততক্ষণ পর্যন্ত থাকবো, এর বিনিময়ে তুমি যত পারো আমাকে সে যন্ত্রণা করতে পারো। হযরতে সুমাইয়াকে মারা হচ্ছে, শরীর থেকে পোশাকগুলো টান দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে অস্থির হয়ে যায় আর বলে, রব্বুল আলামিন শুধু ঈমান আনার কারণে আমাকে আজকে এরকম ভাবে নির্যাতন করা হচ্ছে। সুমাইয়া কাঁদতেছে আর বলতেছে, রব্বুল আলামিন এই দুনিয়াতে কোনো মানুষ আমার সাহায্যকারী নয়, আরশের মালিক হিসাবে তুমি ছাড়া অন্য কেউ আমার সাহায্যকারী হবে না, সুতরাং তুমি আমাকে তোমার জান্নাতের একটা মাকামের ভিতরে বাড়ি বানায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দুই হাত দুই দিকে টানা হলো, দুই পা দুই দিকে ফাঁক করা হলো, বর্ষা না হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছে, এই কথা যেমনি বলেছেন, দুই পায়ের মধ্যে দিয়ে যখন বর্ষাটা ঢুকায়া দিল রে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দী শাহাদাতের তামান্না গ্রহণ করে দুনিয়ার বুক থেকে শাহাদত বরণ করে নিল। ও মুসলমানেরা, এই ঈমান আর আমল যদি আমিও আপনি আজকে আনতে যাই, এই ঈমানের পথে যদি থাকতে যাই, এরকম বাতিল শক্তির আক্রমণ আমার পথে আসতে পারে। আজকে বসনিয়ায় আছে, চেচনিয়া আছে, হার্জেগোভিনাতে আছে, ইরাকে আছে, ইরানে আছে, প্যালেস্টাইনে আছে। কেমনি করে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে দেয় ওই কাফের বেঈমানেরা, সৈন্যরা ছোট ছোট বাচ্চাকে ধরে ধরে দুই পা দুই দিকে টান দিয়ে মুহূর্তের ভিতরে ছেড়ে ফেলে দেয়। তাদের একটু পর্যন্ত দয়া হয় না, তারা শুধু বলেছে তোমরা ইসলামকে ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দাও। কিন্তু তারা ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের জন্য না খেয়ে না দে ঈমান এনেছে এই কথা বলে বলে জানকে কোরবানি দিচ্ছে, কিন্তু তারা বাতিলের সাথে কোনো আপোষ করছে না। কি কথা বলেন? বাতিলের সাথে কোনো আপোষ আছে তাদের? নিজের সন্তানকে কোরবানি দিয়ে ফেলেছে, যে সারা হয়ে গেছে, না খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু বাতিলের কাছে তারা আপোষ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এইরকম পরিবেশ হয়তোবা আগামী দিন আমাদের কাছেও আসতে পারে, আমাদেরকেও এরকম ভাবে কাতারবন্দি করতে পারে। বাতিল শক্তির চক্রান্ত আজকে গোটা পৃথিবীব্যাপী হচ্ছে। এক দল চলে যাচ্ছে ইসলামের পক্ষে, এক দল চলে যাচ্ছে ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? এক দল মুসলমানদেরকে মারতেছে, আরেক দল মুসলমানদেরকে একত্রিত করছে। আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, আমরা ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, দলমত নির্বিশেষে আমরা সকলেই কোরআন এবং হাদিসের জন্য যদি মাঠে ময়দানে নামতে হয়, রাসূলের সুন্নাত প্রতিষ্ঠার কাজে যদি নামতে হয়, আমরা কে কোন জায়গায় আছি এটা দেখতে হবে না। প্রয়োজনে সকলেই এক আহ্বানে সাড়া দিয়ে সমস্ত বাতিল শক্তির মোকাবেলা করে বাংলার জমিনে রাসূলের সুন্নাতকে কায়েম করব। কারা কারা দুইটা হাত তুলে দেখাও মুসলমানেরা। দাও তো। সম্মানিত উপস্থিতি, এরকম ষড়যন্ত্র চলছে আজকে। ইমিডিয়েট হয়তোবা যে কোনো সময় হায়নার দলেরা ঝাঁপিয়ে পড়তে পারে, তবে তারা জানে না মুসলমানের এই কণ্ঠের গর্জন দিয়ে তারা সমস্ত বাতিল শক্তিকে দাঁত ভাঙা জবাব দিয়ে অতীতে কালেমার পতাকাকে মুসলমানরা উত্তোলন করেছে। কথা বলো ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ সিলেটের সুরমা নদীর তীরে যখন রাজা গৌর গোবিন্দ মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করলো, তখন দিল্লির সালতানাত থেকে হযরতে খাজা আমাদের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি শুনতে পেলেন বাংলাদেশের মুসলমানের উপরে নির্যাতন হচ্ছে। আপনারা কি ইতিহাস ভুলে গেছেন? কথা বলেন, ইতিহাস ভুলে গেছেন? সেই দিন
তেমন কোনো অস্ত্র নয়, কিছু নয়। 360 জন সাহেবকে নিয়ে বলেছিল বাংলাদেশের মুসলমানেরা হচ্ছে আমার ভাই। বাংলাদেশের মুসলমানেরা কি পৃথিবীর যে কোনো দেশে যদি মুসলমান থাকে তারা হচ্ছে আমাদের ভাই। ইন্নামা মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। এটা কোরআনুল কারিমের আয়াত। এটাকে আমি আপনি অস্বীকার করতে পারবো? অস্বীকার করা যাবে না। তার কারণ নামাজে যখন আমরা কাতারবন্দি হই তখন কি আমরা বলি আওয়ামী লীগ আলার সামনের কাতারে যাও, বিএনপি আলারা সেকেন্ড কাতারে দাঁড়ায়, এরকম বলি নাকি আমরা? জানাজার মাঠে যখন দাঁড়ায় এরকম বলি নাকি? সুতরাং আমরা সকলে এক। আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমাদের দিনের নাম ইসলাম, আমরা হচ্ছি জাতিতে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? যদি এগুলো সব এক হয় তাহলে আমাদের এক প্ল্যাটফর্মে থাকার দরকার আছে না নাই? আমরা যদি সেই দিন শাহজালাল ইয়ামানির মতো আমরা যদি সকলে এক হয়ে 360 জনকে সাথে নিয়ে সেই দিল্লির সালতানাত থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, তখন কোনো মিসাইল নয়, কোনো শটার গান নয়, কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সিলেটের সুরমা নদীর তীরে যখন এসে গেছে তখন রাজা গৌর গোবিন্দের তক্তে তাউস নড়চড় করে ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে আরো একবার যদি নাস্তিক এবং মুরতাদেরা মাথা চাড়া দিয়ে ওঠে, আমরা শাহজালালের সন্তান হিসাবে সেই রকম তাকবীর, সেই রকম স্লোগান দিয়ে সমস্ত নাস্তিক এবং মুরতাদদেরকে বাংলার জমিন ছাড়া করতে 1 সেকেন্ড সময় দেব না। রাজি আছো মুসলমানেরা? এই যুবকেরা হাত তুলে বলো কথা ঠিক না বেঠিক? সেরকম বাতিল যত বড়ই হোক না কেন, ইমানের অস্ত্রের কাছে তারা একবারে জিরো। কথা বলো ঠিক না বেঠিক? সেই ইমান আমাদের কুওয়াত আনতে হবে। সেই সাহায্য আমাদেরকে করবেন কে? আমরা যদি মুমিন হই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন আমার সাহায্য তোমাদের কাছে আসবে তোমরা যদি কি হও? মুমিন হও। আমরা সাহায্য আজকে পাচ্ছি না, তার কারণ কি? আমরা মুমিন হতে পারতেছি না। যেভাবে ঈমান আমাদের রাখা দরকার সেভাবে আমরা রাখতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনের আরেকটা আমল হলো বান্দা নামাজি হবে, নামাজ পড়বে বান্দা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রথম যেই হিসাবটা নেবেন তা হলো নামাজের হিসাব। জোরে বলেন কিসের হিসাব নেবেন? আসতে বলবেন না, জোরে বলেন কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। ঈমান আনার পরে সর্বপ্রথম বান্দার যেই ইবাদতটা তা হলো নামাজ। সেই নামাজটা যদি বান্দার সঠিকভাবে হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন বান্দার যখন নামাজ হবে 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল বলেন ফাস্তাশহাদু বিল ঈমান, ওই বান্দাকে তোমরা মুমিনের সার্টিফিকেট প্রদান করে দাও। বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে, আস-সালাতুল খামসুন, সালাতু ইলাল সালাত, এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্ত, একদিন থেকে অপর দিন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত বান্দার সমস্ত গুনাহগুলোকে রব্বুল আলামিন মাফ করে দেয়। কিন্তু অপ্রিয় হলেও সত্য, আমরা মুসলমান ঘরের সন্তান হলেও আমরা কিন্তু ঠিকঠাকভাবে নামাজ আদায় করি না। ওয়াজ শুনি ঠিকই কিন্তু নামাজ পড়ি না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কয় হুজুরের কণ্ঠে এরকম, ওই ওরকম ইত্যাদি ইত্যাদি, কিন্তু নামাজের সময় আসলে ল্যাপের তলে সুন্দর করে ঘুমায় ল্যাপ মুড়ে দিয়ে। আর যখন আজান হয়ে যায় তখন বলে এই সময় ঘুমাতে যে কি মজা,
যে না ঘুমাইছে সেই মজাই বুঝে নাই। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান হওয়ার পরে যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ না পড়ে, আমার মনে হয় ঘর বাড়িগুলো আমি সব জ্বালায়া দেই, পুড়ায়া দেই, আর তাদের কর্ণকুহরের ভিতরে সীসা ঢেলে দেওয়া হোক। শুধু ছোট বাচ্চা আর বৃদ্ধ মানুষ যদি না থাকতো, তাহলে আমি সত্যিকার অর্থেই মানুষদেরকে বলতাম যে জ্বালায় পুড়ায় সারখার করে দাও। অথচ বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সবচাইতে নেক আমল আপনার কাছে কোন আমলগুলো বেশি ভালো লাগে, আপনি বলে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুল আমালু হাব্বু ইনদাল্লাহি তাআলা, কোন আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? আল্লাহর রাসূল বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত হয়ে গেলে যখন কোনো বান্দা নামাজ আদায় করবে, এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, বাতিল শক্তির মোকাবেলার জন্য সংগ্রাম যারা করবে ওই শ্রেণীর মানুষ আমার কাছে বেশি পছন্দনীয়। আর তিন নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, যারা সন্তান হিসাবে পিতামাতার খেদমত করবে এরকম মানুষগুলো আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এক নাম্বার পছন্দ কার? এক নাম্বার কাকে পছন্দ করেন? 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে যে পড়বে তাকে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর রাসূল বলেছেন সেই বান্দাকে আমি বেশি ভালোবাসি যেই বান্দা জিহাদ করে। তৃতীয় নাম্বার হলো সেই বান্দা যেই বান্দা পিতামাতার খেদমত করে। এই তিন বান্দাকে ভালোবাসেন কে? জোরে বলেন, কে ভালোবাসেন? এই জন্য নামাজ আমাদের সকলের পড়ার দরকার আছে না নাই? কিন্তু নামাজের সময় অনেকে ঘুমায়, এরকম লোক আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনমাজির সাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নামাজ আমাদের সবাইকে পড়তে হবে। তার কারণ হলো রাসূলের স্পষ্ট বাণী হচ্ছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন মুসলমান থেকে বের হয়ে কাফের হয়ে গেল। কে বলেছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দুজকে কেন আসলা? বলবে তারা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সর্বপ্রথম বলবে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তো না তারা। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, একজন মুমিনের 3 নাম্বার গুণ হবে সেই ব্যক্তিটা তার এই জবানটাকে সবসময় অসার খারাপ কথা থেকে পবিত্র রাখবে। এটা হচ্ছে মুমিনের আরেকটা গুণ। আমরা এই জবানকে পবিত্র রাখি। প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপত্তা লাভ করবে। অথচ আমরা এই জবান দিয়ে মানুষকে নানান ধরনের কথাবার্তাগুলো বলে আমাদের এই জবানটাকে আমরা নষ্ট করে ফেলি। এই জবানটাকে যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ঘটনা আছে, আমি কি বলবো আপনাদের সামনে? আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? এই 2-1 করে উঠতেছেন আবার আসতেছেন যাচ্ছেন, কি অবস্থা এগুলো? না কেনাকাটা করতে যাচ্ছে, পেশাব চাপছে? আচ্ছা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বললাম নাকি? কোরআন হাদিসের বাইরে কিছু বলছি আমি? না, আমি চেষ্টা করছি কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই কিছু কথা বলার জন্য। বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফের লেখক, রাইটার। তিনি একটা সময় হাদিস সংগ্রহ কাজের জন্য, আমার আলোচনার পয়েন্ট, আপনি যদি জবানকে পবিত্র রাখেন
আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। এটা শিরোনাম। কি পবিত্র রাখতে হবে? কথা বলেন, কথা বলেন। জবান মানে কি? মুখ। জবান মানে কি? মুখ। জিহ্বা, এটাকে যদি পবিত্র রাখতে পারি, সাহায্য করবেন কে? আল্লাহ পাক করবেন। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহর জীবনের ভিতরে এসেছে, তিনি একটা হাদিস সংগ্রহ কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন। হঠাৎ করে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, যাওয়ার জন্য ভাড়ার দরকার আছে না নাই? ভাড়ার দরকার আছে না নাই? আছে। তিনি একটা লাল রঙের মানে টাকা রাখে, এই দিনাজপুরের ভাষায় কি বলে এটাকে? হ্যাঁ, খুঁটি, মানি ব্যাগ, থলি বা ব্যাগ, আমরা যেটাই বলি না কেন, এরকম কিন্তু লাল রঙের এরকম একটা ব্যাগের ভিতরে 100 আশরাফি মানে স্বর্ণের মুদ্রা এটার ভিতরে আছে, লিপিবদ্ধ করা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তখন এটা নিয়ে নদী পার হবেন। যাত্রীর ভিতরে কি সকলেই কি আল্লাহওয়ালা, না দুই সাইডে টেটন পকেট মার দুষ্টু লোক থাকে কি থাকে না? কথা বলেন, থাকে। এখন এক দুষ্টু লোক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বসছেন। বসার পর বলছেন, আপনি কোথায় যাবেন? তে বলতেছে, আমি তো হাদিস সংগ্রহ কাজের জন্য শুনছি ওই এলাকায় নাকি একটা লোক আল্লাহ রসুলের কিছু হাদিস জানে, তা আমি হাদিস সংগ্রহ কাজের জন্যই মূলত এই বিভিন্ন এলাকায় সফর করে বেড়াই। তো করছে, ভালো, খুব ভালো। তো আপনি যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, এগুলো আমার কাছে দেন, আমি ওই কাজেই যাব। তো বলতেছে, তাই নাকি? আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা যেহেতু নৌকার ভিতরে আছি এইভাবে, সমস্যা নেই। আস্তে আস্তে ভাব জমায়, আলাপ জমায়, সে বলছে, আমিও তো ওখানে যাব, কিন্তু আমার তো একটু সমস্যা আছে। কি সমস্যা? আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। তো টাকা পয়সা নেই, আপনি নৌকা তুললেন কেন? তো বলছে, এখন দেখেন, আসলে বিপদ তো আর কয়ে বলে আসে না, আমি উঠে গেছি তো গেছি, তো আপনি আমাকে কিছু সাহায্য করবেন কি? একটু যদি মেহেরবানি করে আপনি একটু সাহায্য করতেন, তাহলে কিন্তু আমি মানে এই বিপদ থেকে মুক্তি পেয়ে যেতাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাদা মাটা মানুষ, শিক্ষিত মানুষ, নবীর উম্মত, একজন ভালো মনের ভালো মানুষ। তো তিনি তখন বলছেন, আচ্ছা আমি নাহলে ভাড়ার জিনিসটা আমি দেখবো। তো বলছে, আপনি কয় টাকা নিয়ে আসছেন? দেখেন, মূলত অভ্যাস হচ্ছে এটা দেখার জন্য। আপনি কয় টাকা নিয়ে আসছেন? এই যে যাচ্ছেন, যেখানে থাকবেন বা কতদিন, খাবেন কি, টাকা পয়সা আছে? আপনি আমাকে সাহায্য করবেন, কয় টাকা দিয়ে সাহায্য করবেন? বর্তমানে কিছু কিছু ফকিরের আবির্ভাব হয়ে গেছে, 1 টাকা 2 টাকা 5 টাকা দিলে কিন্তু ভিক্ষা। আমাদের নাটোর বা বনপাড়াতে এরকম আছে, দিনাজপুরে আছে নাকি? 2 টাকার নোট দিলে মানে এত বেজার হয়, দেখলে এর সাথে ভালো নাই, 2-3 দিন ঘুরোতে দিয়ে দিল, কয় হুজুর হয় 5 দেন নাই 10 দেন, না দিলে না দেন, কিন্তু 2 টাকা দিয়ে আমাদের বেজ্জতি করেন না। জিনিসপাতির দাম বাইরে গেছে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আচ্ছা, হিংসা। রাত 12টা বাজতে চলেছে, ছেড়ে দেবো নাকি আমি? চলবে, চলবে। আচ্ছা, ইনশাআল্লাহ। কোথায় রাখছি কথা মনে আছে? কোথায়? এই নৌকায়। কথা ঠিক, নৌকায় আছে কথা। মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আর ওই টেটনের নৌকায়, আবার অন্যদিকে নিয়েন না কিন্তু। এখন টেটন বলছে, আপনি আমাকে কয় টাকা দিয়ে সাহায্য করবেন? কয় টাকায় বা আপনি নিয়ে আসছেন? সাদা মাটা মানুষ আস্তে করে থলেটা বার করে বলে, এই দেখেন, এখানে কিছু টাকা রাখা আছে, 100টা আশরাফি আছে, আর কিছু এটা। এই দেখে এই শয়তানের মনে শয়তানি উঠছে, এই শয়তানি লোকের মনে কি উঠছে? শয়তানি উঠছে। শয়তানিটা উঠলো এই, তিনি বলছে, আচ্ছা ওইটা রাখেন, ওখানে কত আছে? তো বলে 100টা আছে আশরাফি। আচ্ছা, ওখানে আপনি রেখে দেন। এই দুজনের কথা হচ্ছে নিরাবিলি নৌকার এক সাইডে। ইন দ্য মিন টাইম এখান থেকে এই ব্যক্তিটা উঠে গেছে, চিটার। উঠে গিয়ে কিছুক্ষণ পরে এখানে তাকায়, ওখানে তাকায়, এরম করে। কি ব্যাপার, এরম করতেছেন কেন আপনি? একটা পর্যায়ে হাউমাউ করে কাঁদা শুরু। মানে কারো কিছু হারিয়ে গেলে যেরকম অ্যাক্টিং করা দরকার, একবারে অনুরূপ ওরকম করা শুরু করলো। গেছে আমার, সব শেষ। আমার 100 আশরাফি সহ লাল একটা এরকম টাকার ইয়া ছিল, এইটা আমি এখানে নিয়ে উঠছি, আমার এখন ওই টাকা নাই, এই নেই ওই নেই। এখন দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মারাত্মক বিষয়, এরকম তো জীবনে এরকম আমি সম্মুখীন হই নাই। আমার টাকার থলি, আমার ব্যাগ, আমার আশরাফি সবকিছু জেনে বুঝে এই লোক এরকম করা শুরু করলো। এখন এতগুলো মানুষের মধ্যে আমি একটা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, আমি একটা হুজুর মানুষ, আমার তো চরিত্রকে আজকে নষ্ট করে ফেলে দেবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একজন শান্ত মানুষ, ভদ্র মানুষ, এরকম তালে যদি পড়ে আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে? একটু কষ্ট হবে না আমাদের?
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইবার তিনি চোখের পানি ফেলে দিয়ে কন্দন করতে লাগলেন আর বললেন, মালিক রে, দুনিয়াতে আমি এরকম কখনো কোনো বিপদের মধ্যে পড়ি নাই, সুতরাং আমি আজকে পড়ে গেলাম। তোমার যদি সৃষ্টি সত্য আমি এটা জানি, আমার মাজার থেকে এই টাকাটা যদি এখন বের হয়ে যায়, আমি শত চেষ্টা করলে এটাকে প্রমাণ হয়তো বা করতে পারবো না। আল্লাহর নামে কসম করে তোমার প্রতি তাওয়াক্কুল করে আমি এই টাকার মুদ্রাটা নদীর ভিতরে ফেলে দিলাম। তারপর আল্লাহ পাক তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করব, তোমার আসমান থেকে যেই ফয়সালাটা হয় তুমি সেটা দিয়া দিবা। খোঁজ করতে করতে এবার ওই টেটন সব মানুষকে বিভিন্ন জায়গায় হাত পা খুঁজতে 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 ইমাম বুখারীর কাছে যখন চলে আসলেন, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, কৌশলে তুমি যতই কৌশল করো না কেন, সবচাইতে বড় কৌশল হিসাবে একজন বসে আছেন, বলুন তো তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ বড় কৌশলী। এইবার ফেলে দিয়েছেন। এই টেটন বা এই শয়তান লোক তখন খুঁজতে খুঁজতে বলল, আপনার ওইটা কোথায়? ইমাম বুখারী আর কিছু বলে না, কয়, তুই যে দুষ্ট প্রকৃতির একজন মানুষ, আল্লাহর কসম করে বলি সেটা আমি কিন্তু জানতাম না। তবে শুনে রাখ, শুনে রাখ, মান গাসসানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে রসুলের উম্মত হতে পারে না রে, উম্মত হতে পারে না। তোর টাকা বেশি থাকতে পারে, তোর শরীরে জোর বেশি থাকতে পারে, তোর শরীরের ভিতরে গোস্ত বেশি থাকতে পারে, রক্ত বেশি থাকতে পারে, কথার বাচন ভঙ্গিতা বেশি থাকতে পারে, তবে আমি বুঝতে পেরেছি তোর ভিতরে কিন্তু ঈমান জিনিসটা নাই, তোর ভিতরে মুনাফিকি রয়েছে। তার কারণ মুনাফিকরা এখন এক কথা বলে, কিছুক্ষণ পরেই সেই কথাকে পাল্টায় যাতে সময় লাগে। মুনাফিকের আলামত হচ্ছে কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, আর কি করবে? ওয়াদা করলে ভঙ্গ করে ফেলবে। বুখারী শরীফের বর্ণনার ভিতরে এসেছে, সর্বশেষ কথায় কথায় তারা গালি ইউজ করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবার কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ পাক আমার কাছে যেই স্বর্ণ মুদ্রাটা ছিল সেই থলিটা ফেলে দিল। এইবার নৌকার মাঝে যখন আসলেন, খুঁজতে খুঁজতে কোনো কিছুই নাই। টেটন সর্বপ্রথম শরীরের সব জায়গার ভিতরে বলছে, আমি এক এক করে সবাইকে চেক করতে চাই, যেহেতু 100টা স্বর্ণ মুদ্রার অনেক দাম। তখন নৌকার সকলে বললে, হ্যাঁ আমাদের সবাইকে আপনি চেক করেন। চেক করতে করতে দেখে কারো কিছুই কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। কিন্তু এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকেও চেক করা হলো, কিন্তু তার কাছে নাই। তার কারণ তিনি স্বর্ণের টোপলাটা, ওই টাকার টোপলাটা ফেলে দিয়েছেন কোথায়? নদীর ভিতরে ফেলে দিয়েছেন। কার নামে? আল্লাহর নামে ফেলে দিয়েছেন। আল্লাহর নামে ফেলে দেওয়ার পর এইবার যখন নৌকাটা তীরের ভিতরে চলে গেল, সকলেই চলে যায়, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর যান না। তার কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, শোনো শোনো, তুমি যদি বিশ্বাস নিয়ে আর ধৈর্য নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারো নামাজের ভিতরে, তোমার চাইতে দেরি আমি রব্বুল আলামিন তোমার চাওয়াকে পাওয়া হতে দেরি হবে। ইমাম বুখারী যায় নামাজটা বিছায়া আল্লাহর দরবারে দুইটা হাত ফরিয়াদ করে বললেন, মালিক রে, দুনিয়াতে আমার স্মরণ আসার পরে, বিবেক আসার পরে আজ পর্যন্ত আমি কখনো মিথ্যা কথা বলি নাই, এই জবান দিয়ে কোনো খারাপ কথা বলি নাই, খারাপ কাজ আমি লিপ্ত হই নাই। সুতরাং এই জবানটাকে আমি সুন্দর করে রেখে দিয়েছি। আমার জবানটা যদি পবিত্র থাকে, আমার আমল যদি ঠিক থাকে, আমার যদি টাকাটা হালাল থাকে, আমি নদীর ভিতরে ফেলে দিয়েছি। গোটা পৃথিবী তুমি রাজত্ব করো, তুমি সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত শক্তির চাবিকাঠি, সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ পাক। সুতরাং ওই সমুদ্রকে, ওই নদীকে যদি তুমি অর্ডার করো, তাহলে আমার ওই স্বর্ণের থলিটা বা মুদ্রাটা আমার কাছে দিতে সময় আর লাগবে না। এমনি করে কাঁদতেছেন, মুহূর্তের ভিতরে দেখতে পেলেন একটা বড় মাছ সমুদ্রের
কোনায় এসে লাফ মেরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে পড়েছেন। তার মুখের ভিতরে রব্বুল আলামিন ওই স্বর্ণের থলিটা দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তার জীবনের ভিতরে লিখেছেন, সেই দিন আমি দোয়া করেছিলাম, আমি শুধু দোয়া করেছিলাম আল্লাহর কাছে ওসিলা দিয়ে রব্বুল আলামিন আমার এই কণ্ঠ দিয়ে আমি মিথ্যা কথা বলি নাই, আমার এই কণ্ঠটাকে আমি ভালো রেখে দিয়েছিলাম, এই কণ্ঠ দিয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা করি নাই, আমি কোনো ডিস্টার্ব করি নাই, এই কণ্ঠর বিনিময় মিথ্যা বলি নাই, পবিত্র রেখেছি। এই জন্য আল্লাহ এই কণ্ঠ দিয়ে তোমার কাছে চাই, তুমি আমার থলিটা, আমার টাকাটা তুমি আমার কাছে ফিরাইয়া দাও। এই যে পবিত্র রাখলেন, ভালো রাখলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন যিনি, বলুন তো তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন আপনারা? এখনো 2টা পয়েন্ট বাকি আছে, আরো ইন্টারেস্টিং হবে সামনে। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দারা আরো একটা কাজ করবে, তারা হলো তারা যাকাত প্রদান করবে। কি দিবে? জোরে বলেন, কি দিবেন? নবীজির কাছে 2জন ব্যক্তি আসলো, জোরে বলেন কয়জন? 2জন। একজন বলছে, হুজুর এত টাকা পয়সা হলো, আমি এত টাকা পয়সা চাই না। আর আরেকজন আসলো, হুজুর আমি এত বেশি গরিব, আমার টাকা পয়সার দরকার। কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারতেছেন পিছনের লোকগুলা? কি বললো প্রথম জন? এত বেশি টাকা পয়সা আমার, এই টাকা পয়সা আমি চাই না। আর আরেকজন বললো, এত কম টাকা আমার জন্য দোয়া করেন যাতে আমি টাকা বেশি পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শোনো শোনো, তোমার যে সম্পদটা রয়েছে এই সম্পদের উপরে তুমি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে তোমার সম্পদটা আরো বাড়ায়া দিবেন কে? আর তোমার যা সম্পদ আছে এগুলো খাবে দাবে আর বলবে আহা এগুলো ভালো না, তৃপ্তি নাই, কিছু নাই, আরো দরকার, আরো দরকার, তাহলে এটা ধ্বংস করে দিবেন কে? এইবারে যে গরিব মানুষটা, এত বেশি পরিমাণ গরিব, কিতাবের ভিতরে এসেছে, আমি কি বলবো? এটা ছোট্ট একটা ঘটনা বলবো। তিনি বলছেন, ইয়া নবীজি, প্রতিনিয়ত আপনার পেছনে আমার স্বামী হযরতে সালাবা রাদিয়াল্লাহু, সালাবা বিন হাতিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমার আপনার জীবনের সাথে মিলাবেন, আপনার ব্রেন মগজের ভিতরে চিন্তাটা ঢুকে গেলে দেখবেন আপনার ঈমান বেড়ে যাবে। সালাবা বিন হাতিম আনসারী সাহাবীর নাম। যখন বিশ্ব নবীজি নামাজ শুরু করেন, নামাজ পড়তে লেগে সাহাবী যখন সর্বশেষ, যখন বিশ্ব নবীজি যখন তাকবীরে তাহারিমা দিয়ে নামাজ শুরু করে, সাহাবীরা পিছনের দিক থেকে যখন নামাজ পড়া শুরু করে, তখন দৌড়ে এসে সালাবা বিন হাতিম আনসারী সর্বপ্রথম পিছনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ শুরু করে। আবার বিশ্বনবী যখন ডানে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে যখন নবীজি সালাম ফিরায়, সঙ্গে সঙ্গে শুনতে পায় কে যেন দৌড়িয়ে চলে যাচ্ছে। নামাজে যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেন, তখন শুনতে পান কে যেন দৌড়ে এসে নামাজের ভিতরে শরীক হয়ে গেল। আবার যখন ডানে বামে সালাম ফিরানো শেষ হয়ে গেল, তখন নবীজি শুনতে পান কে যেন দৌড়ে আবার নামাজ থেকে চলে গেল। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা এরকম হচ্ছে কেন? কে আসে তোমরা কি জানো? বলে না, খেয়াল করতে পারি না, তবে মনে হয় একজন সাহাবী আসে, তার নামে হযরতে সালাবা। তার কারণ হলো বেশি মানুষের ভিতরে মিশে না, বেশি মানুষের ভিতরে থাকে না, রাতে রাতে এখানে ওখানে বিভিন্ন কাজ কারবার করে, দিনে তাকে দেখা যায় না। বিশ্বনবীজি বললেন, এইবার নামাজে একজন দাঁড়াবা, দাঁড়ায় নামাজ যখন শেষ হবে তাকে ফলো করবা, তাকে ধরবা, আর তাকে আমার কাছে নিয়ে আসবা, আমি তার সাথে একটু কথা বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নামাজ শেষ করলেন। দায়িত্বটা কে নেবেন? কে নেবেন? হাত তুলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমি দেখব, সালাবাকে আমি ধরবো, আপনার কোনো চিন্তার কারণ নাই, তার কারণ আমি সালাবাকে দেখব। বিশ্বনবীজি যখন ডানে বামে অন্য দিনের মতো সালাম দিয়ে নামাজ শেষ করে দিলেন, সেই সময়
হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যখন চলে যাচ্ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিক থেকে তাকে ধাওয়া করে ধরে ফেলে দিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন, ভাই ওমর, আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, আমি বাড়িতে যাওয়ার পর আমার স্ত্রী নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বললেন, না না না, তোমাকে ছাড়া যাবে না রে। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার সাথে তিনি কথা বলবেন। বলতেছে আমি নবীজির সাথে কথা বলবো, কিন্তু এখন পড়া যাবে না। তার কারণ এখন ফজরের সময়, বেশি সময় ফজরের ওয়াক্ত থাকবে না। আমি বাড়িতে গেলে আমার স্ত্রী আমার নামাজ আদায় করবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখনও তিনি হন নাই। তিনি যখন নামাজের ভিতরে এই কথা বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিবেন, বলছেন তাহলে ওয়াদা দাও, তুমি কখন আসবা? তিনি বলছেন আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি জোহরের সময় আসবো, একটু আগে ভাগে আসবো, অথবা নামাজের পর আমি সময় দিয়ে যাব। তখন নবী কি বললো, আমি নবীজির সঙ্গে তখন কথা বলবো। এমনি করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর জোহরের সময় যখন আসলেন, বিশ্ব নবীজি তার অপেক্ষায় থাকলেন আর বললেন, সালাবারে, প্রত্যেক দিন তুমি কেন দৌড়ে সর্বপ্রথম আর সর্বশেষে আসো? আর যখন বামে সালাম ফেরানো হয় তখন কেন তাড়াতাড়ি করে তুমি চলে যাও? বলতেছে, নবীজি, আমার দুঃখের কথা যদি আপনাকে আমি বলি, আমার চোখের ভিতরে পানি থাকবে না, পানি থাকবে না, পানি বের হয়ে যাবে। বিশ্ব নবীজি বললেন, বলো রে বলো সালাবা বলো। বলে, আমি ঈমান যখন এনেছি আমার বাবা মা সবাই আমাকে বাড়ির ভিতর থেকে বের করে দিয়েছে, সব কিছু কেড়ে নিয়েছে। আমি আর আমার স্ত্রী দুইজনে আত্মগোপন করে মাটির একটা কুম বানিয়ে ফেলেছি। তার উপরে দেওয়া ছিল তালের পাতা, খেজুরের পাতা দিয়ে সুন্দর করে উপরে চালের মতো সেওনি করে দিলাম। আমরা আসার সময় দুইজনে দুইটা কাপড় এনেছিলাম গো নবী। দুইটা কাপড় পরতে পরতে একটা কাপড় ছিঁড়ে চৈচির হয়ে গেল। এখন একটা কাপড় রয়েছে। একটা কাপড় যখন আমি পরে মসজিদে আসি তখন আমার স্ত্রী উলঙ্গ হয়ে মাটির ওই কানের ভিতরে বসে থাকি। ইয়া নবীজি, আমি এই জন্য সর্বশেষে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করি। সর্বপ্রথম যখন আপনি নামাজের এই দিক সেই দিক আপনি যখন সুন্দর করে করে আপনি সালাম ফিরাইয়া দেন, তখন আমি আর দেরি করি না। তার কারণ আমার এই পরনের পোশাকটা আমি বাড়িতে গিয়ে যখন খুলে অন্যদিক হয়ে থাকবো, আমার স্ত্রী তখন এটা পরে পরে নামাজ আদায় করবে। নবীজি দেখে সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, এত কষ্ট করে আমার সাহাবীরা চলে রে, কার কি আছে রে, তোমরা দান করো, সদকা করো। আমার দুনিয়াতে ঈমান আনতে গিয়ে আমার সাহাবীরা দুনিয়াতে তেমন কোনো শাড়ি লুঙ্গির ব্যবস্থা করতে পারে নাই। ও মুসলমান, আমরা কি এরকম হতদরিদ্র নাকি? কথা বলেন, আমরা এরকম হতদরিদ্র না? পোশাকের প্রতি পোশাক, টাকার পেটি নিয়ে ব্যাংকে অ্যাকাউন্টের ভিতরে খুঁজলে অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু সাহাবীদের ঈমান ছিল। সাহাবীদের ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, রাশি রাশি টাকা ছিল না, রাশি রাশি অর্থ সম্পদ ছিল না, তেমন কোনো কিছু ছিল না, কিন্তু তাদের বুক ভরা ঈমান ছিল। দৌড়ে দৌড়ে এসে তারা নামাজ আদায় করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাহাবীরা রে, কে কে দিবা দাও। আমি বিশ্বনবী হয়ে আজকে আমার মাথার থেকে পাগড়িটা খুলে আমি আমার সালাবার জন্য উৎসর্গ করে দিলাম। হযরত আবু বকর বলেন, হুজুর, আমি একটা জুব্বা দিয়া দিলাম। একজন একজন করতে করতে অসংখ্য জিনিস হয়ে গেল। সালাবা বলে, হুজুর, কোনো কিছুই আমি চাই না, কোনো কিছুই আমি চাই না, আপনি শুধুমাত্র আমার মাথায় হাত দিয়ে একটুখানি দোয়া করে দেন। আপনি দোয়া করতে দেরি, রাব্বুল আলামিন আপনার দোয়া কখনো ফিরাইয়া দিবে না। সালাবা মাথায় হাত দিয়ে দোয়া করার জন্য দিয়ে দিলেন। আমার নবীজি সেই দিন সালাবার মাথার উপরে হাত দেন, এত বেশি পরিমাণ দোয়া করলেন, আল্লাহ, আমার সালাবাকে তুমি এত বেশি পরিমাণ সম্পদের মালিক বানায় দাও যাতে কাফের বেঈমানেরা দেখে দেখে ঈর্ষান্বিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করলে কবুল না মিস? আমার নবী দোয়া করলে কবুল না মিস? আমি কি আর শেষ করে দেব নাকি? আয় বন্ধুগণ আমার, এইবার সালাবাকে দোয়া করলেন। দোয়া করার পর একজন নয়, দুইজন নয়, একজন সাহাবী একটা ছাগল দান করলেন, গর্ভবতী ছাগল। একজন একটা গর্ভবতী উট দান করলেন। আস্তে আস্তে বংশ বৃদ্ধি হতে লাগলো। বৃদ্ধি হতে হতে এত বেশি পরিমাণ ধন সম্পদ হয়ে গেল। ধন সম্পদ হতে হতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের একজন ব্যবসায়িক হয়ে গেল। বিশ্ব নবীজির দোয়া কবুল হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ।
কিন্তু দেখেন দেখেন দেখেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া। আবার এসেছে কোরআনুল কারীমের ভিতরে, নিশ্চয়ই ধন সম্পদ আর সন্তান সন্ততি হলো ইন্নামা আমওয়ালাকুম ওয়াল আওলাদুকুম ফিতনা। ধন সম্পদ আর সন্তান সন্ততি হলো দুনিয়ার একটা ফিতনা। কোরআনুল কারীমের আয়াত। এইবার সালাবা যখন গরিব ছিল দুনিয়ার জমিনের ভিতরে, প্রথমে তাকবীরে উলার সাথে তিনি নামাজ আদায় করতেন। যখন সম্পদ বেড়ে গেল, এইবার তিনি কিন্তু নামাজের ভিতরে গড়িমসি শুরু হয়ে গেছে। তার কারণ এত বেশি পরিমাণ আয় ব্যয় হয়, সময় দিতে দিতে নামাজের ওয়াক্ত এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত সালাবার পড়তে পারে। আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় হতে হতে ব্যবসা বড় হয়ে গেল। এক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তাকে পাঠানো হলো, আবু বকর যাও, সেখান থেকে খাজনা নিয়ে আসো, পশুর থেকে যাকাত না। একটা পর্যায়ে সে যাকাত আদায় অস্বীকৃতি জানায়। তার কারণ হলো, এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো, একটা মানুষ গরিব থাকতে পারে, গরিবের কারণে যখন আল্লাহ পাক তাকে মাল দান করেছেন, তখন মালের সাথে সাথে তার জীবনটাও পরিবর্তিত হয়ে গেছে। যদি বলেন ঠিক না বেঠিক? তাহলে মাল আমাদের যার আছে তার কি পরিবর্তন হওয়া যাবে? আপনি অস্থির হয়ে যাবেন, আপনার কতটুকু এই দুনিয়ার ভিতরে। আমরা বলি এইটা আমার, ওইটা আমার, 5 তলা বিল্ডিং আমার, ওই জায়গার 20 বিঘা সম্পদের মালিক আমার, 3টা ফ্যাক্টরিতে শেয়ার আছে আমার, আমি অমক করি তমক করি। কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে হাদিসের ইবারত বলছে, আপনার কতটুকু আপনি নিজেও জানেন না। আপনি যা খেয়ে হজম করে ফেলেছেন এইটা আপনার, আপনি যা পরে নষ্ট করে ফেলেছেন এইটা আপনার, আর আপনি যেটা দান সৎকার করেছেন এইটা আপনার। এই বাদ বাকি কোনো কিছুই আপনার। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। সব ঠিকঠাক ভাবেই থাকবে, আমি আর আপনি শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? কে যেন আসছিল আমার সাথে দেখা করতে, কয় হুজুর গতকালকে আমার এক আত্মীয় দুনিয়ার থেকে চলে গেছে, একটু দোয়া করে দেবেন। আমরা কুষ্টিয়া ছিলাম, আজকের মাহফিলের সেকেন্ড মেহমান মুফতি আব্দুল হান্নান সাহেব, তার আগের দিন রোড অ্যাক্সিডেন্ট করছে। তার আগে আমি যখন গত শুক্রবারে জয়পুরহাটের তাজপুরে মাহফিল করতে আসি, সেদিন আমার এলাকার এক মানুষ মারা গেছে। ফোন করছে, হুজুর আপনি কোথায়? অমকের, আমাদের এলাকায় এই ব্যক্তি আর নাই। অথচ জুমার নামাজে যখন খুতবা দিই তখনও সেই ব্যক্তি আমার সাথে ছিল। নিঃশ্বাসের বিশ্বাস আছে, গ্যারান্টি আছে। এই যে আমি যখন আসি, আমার আম্মা কাঁদতেছিল, উনি অসুস্থ। আমি যখন বলি আম্মা আজকে মনে রাত আমার ফেরা হবে না, আর কাঁদতেছে। আমি কই কাঁদেন কেন? তো বলছে না, একটু দেখে শুনে যাও, কত সময় কত মানুষ ইন্তেকাল করে। আমি কই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শহীদের মরণটা নসিব করে দেয়। বলি আমিন। তাহলে যেদিন চলে যাব, পৃথিবীর সব থাকবে, বিছানা থাকবে, কাপড় থাকবে, ব্যবহার করা মোবাইলটা থাকবে, আমার ফেসবুকের আইডিটাও থাকবে, শুধু আমি আর আপনি নাই, কিচ্ছু নাই। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কষ্ট পাচ্ছেন আপনারা? যদি বলেন কষ্ট পাচ্ছেন? এই মাহফিলটা আরো ভালোভাবে হোক, আপনারা কি এটা সকলে চান? আর একটু যদি বলেন সকলে চান? আচ্ছা, এই মাহফিলটা আরো বড় পরিসরে, আরো সুন্দর আঙ্গিকে, আরো বড় বক্তা দিয়ে আরো কয়দিন ব্যাপী হোক, এটাকে আমরা সকলে চাই? আচ্ছা, আমরা যদি সকলেই চাই, একটা হাদিস শিখে তার উপর আমরা আমল করব ইনশা। এরপরে আরেকটা আয়াত আছে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাকের মুমিন বান্দার আরেকটা গুণ হবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। তার লজ্জাস্থানকে কি করবে? হেফাজত করবে। আরো জোরে বলেন, কি করবে? হেফাজত করবে। দেখেন, এটা বলে আমি ওইদিকে যাবো, ওটা আলোচনার কোনো কায়দা নেই। তার কারণ ইন্টারেস্টিং আলোচনা, না শুনলে মিস করবেন। বর্তমানে জেনার সংখ্যা বেড়েছে না কমেছে?
জেনা, ব্যভিচার, পরকিয়া, একজনের সাথে অপরজনের, বিয়ে করা বউ থুয়ে বিদেশ যায়, অ্যাকাউন্ট হচ্ছে বউয়ের নামে, বউ চলে যায় অন্যের সাথে, আছে না নাই? কয় হুজুর এটার মাসালা কি? আমি তো আপনি বিয়ে করে আপনি বিদেশ কেন? কথা বলেন। হ্যাঁ, পেশাব ফিরতে যাবেন তো যান, আবার আসবেন। দেন কত সাদা মনের মানুষ বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এই যে ফ্রি টক টাইম, রাতের আধারে ঘুম নষ্ট করে একজন পুরুষ আরেকজন নারীর সাথে, বেগনা নারীর সাথে এই যে কথাবার্তা বলা হয়, ফুসুর ফাসুর করা হয়, এগুলা কি হালাল না হারাম? এগুলোও কিন্তু জেনার পর্যায়ে পরে। জেনা শুধুমাত্র যে একজনের সাথে আরেকজনের দৈহিক মিলামেশা, এটার নামই না, এটা চূড়ান্ত রূপ। মুখের জেনা হলো মিষ্টি মিষ্টি কথা বলো অন্যজনের সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একজনের বউ আরেকজনের বউ, অথবা দেওর ভাবি, এরকম করে আসে না নাই, মিষ্টি মিষ্টি কথা বলে না? তো আমরা তো একটু কথাই নালে বলছি, কিসের পাপ? মন ঠিক তো সব ঠিক, আছে না নাই? কিছু কিছু দুষ্ট আছে কয় মনের পাপই বড় পাপ। হ্যাঁ, উপরে যাহাই হোক এগুলো কোনো বিষয় না, মন ভালো তো সব ভালো। দিনাজপুরে মনে এগুলো কিছু বলে না। খবরদার, এগুলোর থেকে দূরে থাকবেন। ফাত্তাকু জেনা, জেনাকে তোমরা ভয় করো। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। আল্লাহর পথ থেকে মানুষকে এত দূরে নিয়ে যায়, একটা পথ হারা মানুষ যেমনি করে রাস্তা পায় না, একজন জেনাখোর যে থাকে সেও দুনিয়ার কোনো ভালো রাস্তা তার চোখে পড়ে না। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মূসা আলাইহি সালাতু সালামের সময় একটু ঘটনা আছে, বলবো আমি। রাত যে 12টা পার হয়ে গেল, চলবে? জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। নবী মূসা আলাইহিস সালামের সময় একজন মহিলাকে টাকার বিনিময়ে, সম্পদের লোভ দেখিয়ে বলা হলো, নবী মুসার কাছে গিয়ে যদি তুমি সাক্ষী দিতে পারো যে মুসার সাথে তোমার লটা ঘটা হয়ে গেছে, খারাপ আচরণ হয়ে গেছে, এই কথা যদি তুমি বলতে পারো, তোমাকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, এই জন্য তোমাকে আমি এত মুদ্রা প্রদান করা হবে। নবী মুসা আলাইহিস সালামের সময় যখন তিনি চলে গেলেন, একটা মহিলা যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, নবী মুসা, আপনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। মুসা বলে, আমি তো তোমাকে চিনি না, তোমাকে আমি জানি না। যুগে যুগে হুজুরদের নামে এরকম মিথ্যা তহমত দেয়, এরকম আছে না নাই? ভালো ভালো মানুষের নামে জেনার তহমত, মিথ্যা তহমত আল্লাহ নবীদের পর্যন্ত দেওয়া হয়েছে। এইবার নবী মুসা আলাইহিস সালাম বলে, আরে আমি তো সেই ব্যক্তি, তুর পাহাড়ে গিয়ে সরাসরি রাব্বুল আলামিনের সাথে কথা বলতাম, কোহে তুরে গিয়ে আল্লাহর সাথে কথা বলতাম। আমার নামে এরকম মিথ্যা অপবাদ দেওয়ার কারণ কি? মিথ্যা অপবাদ দেওয়ার কারণ কি? আমি তো এরকম কোনো কিছুই বলি না, সুতরাং আমার সাথে এরকম আচরণ করার তো কোনো যৌক্তিকতা নাই। এবার মহিলা বলল, না না, আপনি এরকম কিছুই করেছেন। আল্লাহ পাক তখন ওহী নাজিল করে দিয়ে বলেন, ও মুসা, আপনি তার দিকে একটু নবুয়তের চোখ দিয়ে তাকান, সাহায্য করার মালিক এখনো কিন্তু ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলে। মূসা আলাইহিস সালাম তো সেই নবী, তিনি যখন রাগ করতেন তখন তার রাগের কারণে চুলগুলো মাথার পাগড়ি ভেদ করে বের হয়ে যেতেন। তিনি কিন্তু খুব কথাবার্তা বলা আলা নবী ছিল, তোতলা নবী ছিল। তিনি একদিন আল্লাহকে বলতেন, আল্লাহ, আমার একটা প্রশ্ন আপনাকে খুব করতে ইচ্ছে করতেছে, আপনি যদি উত্তরটা দিতেন আমার ভালো লাগতো। বলে, বলো মুসা, কি উত্তর? কয়, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি বান্দা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? কথা বোঝা গেল? আমার কথা মনে বোঝা যায় নাই। মানে আমি বললাম, আপনি এখন শ্রোতা আছেন, আপনি যদি বক্তা হন, আমি যদি শ্রোতা হই, তাহলে আপনি আমাকে কি ওয়াজ শোনাবেন নাকি? আমি এখন বক্তা, আমি শ্রোতা হব আর আপনি বক্তা হবেন। এখন আমি শ্রোতা হয়ে আপনাকে প্রশ্ন করছি, আপনি তাহলে আমাকে কি ওয়াজ শোনাবেন বলেন? আল্লাহ কয়, এটা তো সম্ভব না। কয়, ধরেন যদি সম্ভব হয়। কয়, মোসা, প্রত্যেকটা কথাটা লিমিট থাকা দরকার। এটা কোন ধরনের কথা? এটা কোনো কথা হলো নাকি? তো আল্লাহ, আমি আর আপনি তো, সমস্যা কি? একটু বলেন, যদি হয় কি হবে? আমি তো মোসা, আপনি তো আমাকে কথা বলার জন্য তো কোহে তুরে আনেন, আর আমি তো সব কিছু বাদ দিয়ে আপনার কথা শোনার জন্য তো রাতের আধারে ঘুম কামাই করে আমি এখানে চলে আসি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, প্রেম কিন্তু দিনের চাইতে রাতেই জমে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? রাতের আধারে যারা তাহাজ্জুদের নামাজে সিজদা দেয়,
তাদেরকে কিন্তু চোখের পানি আল্লাহ পাক বের করে দেয়, তারা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসাতে অসংখ্য ছাত্র ছাত্রীরা, তারপরে শিক্ষক মণ্ডলীরা রাত জেগে জেগে যখন কোরআনুল কারিম তেলাওয়াত করে, আল্লাহর আসমান থেকে খাস রহমতগুলো সেই বাড়ি ধারার মতো পড়তে লাগে, বলি সুবহানাল্লাহ। আমি গত বছরে, আমি নাম না বলি, বাংলাদেশের কোনো একটা বৃহত্তর মাদ্রাসায় প্রধান বক্তা হিসাবে, আলোচক হিসাবে সেখানে গেলাম। আমার উঠতে দেরি হয়ে গেল। এখন মুহতামিম হুজুর বলছে, হুজুর আপনি তো ইয়াং মানুষ, আপনার কি বয়স 30 পুরছে এখনো? আমি বললাম যে না, তবে ধাক্কা ধাক্কি চলছে, যে কোনো সময় পুড়ে যেতে পারে, এরকম অবস্থা। মানে এখনো 30-এর কোটা আমার বয়স যায় নাই। আসেন, আমার মাদ্রাসায় একটা মিরাক্কেল আছে, মানে অস্বাভাবিক একটা জিনিস আছে। কিরকম? কয় বাবা নাই মা নাই, একটা এতিম সন্তানকে আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলে। একটা এতিম সন্তান, এই সন্তানটা আমার হিফজ মাদ্রাসার ভিতরে আছে। আল্লাহর কসম, চেহারাটা যেরকম নুরানি, তার সাথে আরো নুরানি হলো তার পড়াটা, তার সাথে আরো নুরানি হলো যখন এই ছেলেটা মানে ঘুমায়, বিশেষ করে যখন একা একা ঘুমায়, আল্লাহর কসম তার মুখ থেকে, তার জবান থেকে আল্লাহর কোরআনের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ বলে। আপনি কি এটা দেখবেন? আমার গায়ের লোম সেরে উঠছে। আমার জীবনে অর্জন বলতে ভালোই আছে, খারাপ না। আমি 4টা সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি, ফার্স্ট ক্লাস নিয়ে, কিন্তু কোরআনের হাফেজ হতে পারিনি, এটা আমার ব্যর্থ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা উত্তরাঞ্চলের দিনাজপুরের আল্লাহ শাল খুনিয়া ইমদাদিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল এই ময়দান থেকে আমি গুনাহগার রাত্রে প্রায় 1টার সময় তোমার অগণিত নারী পুরুষকে নিয়ে তোমার দরবারে 2টা হাত উত্তোলন করেছি। আরশ আজিম থেকে আমাদের সকল গুনাহগার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এমনি করে আমরা কারো দরবারে হাত উঠাই না। ও মালিক, গুনাহ করতে করতে নিজের জীবনকে, নিজের যৌবনকে, নিজের পরিবারকে শেষ করে ফেলেছি রে মাবুদ। আল্লাহ যখনই হাত উঠাইয়া দেখি জাহান্নামের আগুন ছাড়া আমাদের কোনো উপায় নাই, নেকির দিকে তাকাইয়া দেখি রে জান্নাতে যাবার মতো সামান জোগাড় করতে পারি নাই। ও আল্লাহ, আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের ময়দান থেকে তোমার দয়া মায়া ভিক্ষা চাই রে আল্লাহ। আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন নবীর পরিবার, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুদ্দুসুন সালেহিন, শুহাদায়ে উহুদ, বদর, জঙ্গে কারবালা, হুনাইন, আল্লাহ 52 ভাষা 71-এর স্বাধীনতা, 24-এর গণঅভ্যুত্থান, যত মানুষ কোরআন হাদিসের আন্দোলনের শরীক হয়ে প্রাণ উৎসর্গ করলেন, আল্লাহ তাদের সকলের রূহ মুবারকের সওয়াবগুলো আপনি পৌঁছায়া দেন। বিশেষ করে আজকের এই মাহফিলের ময়দানে হাজার হাজার নরনারীকে নিয়ে তোমার দরবারে 2টা হাত তুললাম। অসংখ্য টাকা পয়সাগুলো তোমার মায়ের বান্দা বান্দিরা দান করলো রে। যখন টাকা দিল আস্তে করে কানের কাছে এসে বলে, হুজুর দুনিয়ার জমিনে বাবা নাই, বাবার জন্য একটু দোয়া করে দিন। বাবা তো সেই ব্যক্তি যিনি বটবৃক্ষর মতো ছায়া দিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করে আল্লাহ রোদের ভিতরে পড়ে পড়ে নিজের শরীরটাকে কালো করে ফেলেছেন। আল্লাহ মেরুদণ্ডের হাড়টা আমার বাবাদের বাঁকা হয়ে গেছে রে, মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে, আগের মতো বাবা চোখে দেখতে পায় না। বাজারে গেলে কম দামা জিনিসপত্রগুলো কিনে কিনে কিছু কিছু টাকাগুলো জোগায়া আমাদের মতো সন্তানদের পড়াশোনার খরচ জগিয়েছে। ও মালিক, এই ভরা মজলিসের ভিতরে কতজনের জনম দুঃখী বাবা নাই,
যতজনের বাবা নাই তাদের তালিকার ভিতরে আমি গুনাহগার। তাফসীর মাহফিল করতে আসলে মাকে আর বাবাকে পাশে রেখে দুইজনের দোয়া নিয়ে মাহফিলে আসতাম। আজকে 2টা বছর হলো অসুস্থ মায়ের কাছে গেলে নিজের আবেগ ধরতে পারে নাই রে মাওলা। বাবাকে রেখে এসেছি 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া ওই অন্ধকার কবরে রে। এই হাতটা দিয়া বাবার নিথর দেহটাকে শেষবারের মতো গোসল করাইয়া দিছি। যখন দুনিয়াতে ছিল বাবা, আল্লাহ রে পায়ের দিকে হাত দিছি, মুখের দিকে তাকাইছি আর মনে করছি কবুল হজের সওয়াব আল্লাহ তুমি আমল নামায় দিবা। আমি গরিব মানুষ, হজ করতে হয় তোমার যেতে পারবো না রে মাওলা। বাবা মার চেহারার দিকে তাকাইয়া এই সওয়াবটা নিব রে মালিক। তুমি ডাক দিয়ে নিয়ে গেলাম চিরদিনের জন্য মাবুদ। কাফনের কাপড় দিয়া নিথর দেহটাকে যখন মোড়াইয়া খাটিয়ার উপরে নিয়া ঈদ মাঠের ওই ময়দানের ভিতরে যখন সকলের সামনে বাবাকে রাখলাম, মনে হয়ে গেল চিরদিনের জন্য বুঝি বাবাকে আর দেখতে পাবো না। জানাজা নিজে পড়াইয়া দিয়া রে ওই কবরস্থানে নিলাম। ও মালিক, 3 মুঠ মাটি দিয়া চিরদিনের জন্য সোনার মুখটাকে আড়াল করে দিয়েছি। আজ অব্দি পর্যন্ত বাবা বলে ডাক দিলে রে কেউ উত্তর নেয় না। আমার মতো গুনাহগারের সাথে তোমার মায়ের বান্দারা হাত তুলে তাকাইয়া দেখো কতজনের বাবা নাই। ও আল্লাহ, আমাদের চোখের পানির বদলতে বাবাদেরকে তুমি মাফ করে দাও মালিক রে। অনেকেই হাত তুলেছেন, টাকা দিয়েছেন আজকের মাহফিলে। আস্তে করে বলে হুজুর অনেক আগে আমাদের মা মারা গেছে। ও আল্লাহ, মুরগি যেমনি করে পাখা দিয়া তার বাচ্চাদেরকে তুষুম দিয়ে দিয়ে রাখে, শীতের রজনী আসলে আমার মা লেপের তলায় আমাদের মতো গুনাহগারকে 2টা হাত জাপটা এরকম করে করে রাখতো রে। ছোট ছিলাম বুঝতে পারি নাই, ডান দিকে শোয়াইয়া মাবুদ পেশাব করে দিয়েছিলাম, বিছানা ভিজে গেছে রে। ডান দিকে মা নিজের গরম পিঠটা লাগাইয়া, বাম দিকে মা নিজের গরম শরীরটার ভিতরে আমাদের মতো সন্তানকে শোয়াইয়া দিছে রে। ও বুঝছিলাম, ছোট ছিলাম, মাকে বুঝতে পারি নাই, আবারও বাম দিকে প্রসাব করে দিয়েছি। জায়গা কম ছিল, সারা রাত আমার মা গরম শরীরটাকে আমাদের পেশাবের উপরে দিয়া সোনা মানিক জাদু সোনা বলে নিজের বুকের উপরে তান দিল রে। দুনিয়ার এরকম ভালোবাসার কেউ বাসে না মা ছাড়া। কত মানুষ হাত তুলেছেন যার জনম দুঃখিনী মা নাই রে আল্লাহ। এখানে অনেক মানুষ হাত তুলেছেন যার বাবাও নাই মাও নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। শালখনি ইমদাদিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, অত্র মাদ্রাসার মুহতামিম হুজুর আল্লাহ আমার পুত্র বড় ভাই হুমায়ুন কবির ওসমানী সাহেবকে আপনি কবুল করেন। যতগুলো হাফেজে কোরআন হলো তাদের পাগড়ি দেওয়া হলো, টুপি দেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো, কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। যত ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী
আল্লাহ ম্যানেজিং কমিটি দায়িত্বপ্রাপ্ত যত মানুষ এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিলটাকে আপনি নাজাতের উসিলা বানায়া দেন। রব্বুল আলামিন যত মানুষ দান করলো, সদকা করলো, নাম জানা অজানা সিমেন্ট দিল, রড দিল, আল্লাহ নগদ অর্থ দিল, নগদে দিল, বাকিতে দিল, রব্বুল আলামিন তাদের সকলের দানকে আপনি কবুল করে নেন। বাংলার জমিনে যত মানুষ আল্লাহ ইন্তেকাল করেছেন শাহাদাতের তামান্না নিয়ে, কোরআনের পাখি সহ, আল্লাহ এই বাংলার জমিনে ইসলামের কায়েম হওয়ার তৌফিক, এই দৃশ্য আমাদের সবাইকে দেখে মৃত্যুবরণ করার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনরা যারা এসেছেন, হজরতে মা ফাতেমার সাথে এদেরকে জান্নাত নসিব করে দেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত পয়দা করে দেন। আল্লাহ তাআলা যুবতী যত বোন রয়েছেন, আল্লাহ নেক পাত্রস্থ করে স্বামীর খেদমত করার তৌফিক আপনি দান করে দেন। যতগুলো যুবক এখানে হাত তুলেছেন, আল্লাহ চরিত্র গঠন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেক পাত্রীর সাথে আল্লাহ তাদের বিবাহ বন্ধন আবদ্ধ করার তৌফিক আপনি দান করে দেন। যত মুরব্বী রয়েছেন, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ আপনি জান্নাত নসিব করে দেন। আল্লাহ তাআলা আমার বন্ধুবর্গ আব্দুল সালামকে আপনি কবুল করুন, সবুজ ভাই মিডিয়াম্যানকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার গাড়ির ড্রাইভার ছিলেন গতদিন, আল্লাহ বিপ্লব, আল্লাহ আমার বাজানটাকে আপনি কবুল করুন, তার এক বড় অসুস্থতাকেও কবুল করুন। মালিক আমার আম্মা অসুস্থ, আল্লাহ আমার পরিবারকে আপনি কবুল করে নেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় তাফসির কোরআন মাহফিলের দাওয়াত নেওয়া রয়েছে, আল্লাহ সঠিক সময় সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর তাফসির জাতির সামনে উপস্থাপন করার তৌফিক আপনি দান করে দেন। বাংলার জমিনে যত বক্তা শ্রোতা রয়েছে, কোরআনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। বিদেশি স্বদেশি সকল প্রকারের চক্রান্ত থেকে আমাদের দেশ বাংলাদেশকে আপনি হেফাজত করে নেন। 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ বাংলাদেশ। আল্লাহ তাআলা এই বাংলাদেশের ভিতরে আপনি দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আপনি দান করে দেন। রব্বুল আলামিন সকল দলের নেতা কর্মীদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক এনায়েত করে দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন, রব্বুল আলামিন শ্রোতা বক্তা সহ সকলে যা যা পাঠ করলাম, আমরা বিশ্বাস করি আপনি তাহাজ্জুদের সময় আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নেবেন। আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন, আমাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া বাড়ায়া দেন। আল্লাহ যদি তলব করবেন তার পূর্বে বুক ভরা ঈমান দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মরণ নসিব করে দেন, আর আমাদের উচ্চ কণ্ঠে পড়ার তৌফিক দান করে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।